রুমন, একটু জানাবেন আসলে ঠিক কতটি রাজনৈতিক দল এই বৈঠকে এখন পর্যন্ত অংশ নিচ্ছে, আর বিএনপি সহ বাকি দলের প্রতিনিধিরা কি ফরেন সার্ভিস একাডেমিতে পৌঁছেছেন কিনা? দেখুন, এই ইতোমধ্যে আমরা দেখেছি জামাত সহ ৫-৬টি দলের প্রতিনিধিরা কিন্তু এখানে ইতোমধ্যেই প্রবেশ করেছেন এবং বাকি দলগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে আসলে সবগুলো দলের প্রতিনিধিরাই চলে আসবেন বলে আশা করা যাচ্ছে। যেটি আপনি বলছিলেন যে এর আগে প্রায় ৩ মাস ৪ দিন যাবৎ প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়েছে আপনার ঐক্যমত্য কমিশনের, এবং দ্বিতীয় দফার বৈঠক কিন্তু আজকের বৈঠকের মধ্য দিয়ে শুরু হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অংশগ্রহণের মধ্য দিয়ে আজকের এই বৈঠক শুরু হবে এবং এর মধ্য দিয়ে আপনার যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা হবে মূলত আপনার সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশনের যে সংস্কার, এই সংস্কারের বিষয়গুলি নিয়ে কিন্তু আসলে ঐকমত্য কমিশনে এই সবগুলো দলের মধ্যে আলোচনা হয়েছে। প্রথম দফায় আপনার 33টি দল এই বৈঠকে অংশ নিলেও আজকে এখানে মূলত রাজনৈতিক দল 28টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আপনার দলগুলো মূলত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ক্ষেত্রে কিন্তু একমত। এর গঠন ও মেয়াদ এবং প্রধান উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া নিয়ে আমরা প্রথম দফার যে সব বৈঠকগুলো হয়েছে তাতে সেখানে মতনৈক্য দেখেছি। এই বিষয়গুলো সামনে আজকের শুরু হওয়া এবং পরবর্তী দিনগুলোতে আসলে এই যে বৈঠকগুলি হবে, বৈঠকের মধ্যে দিয়ে এগুলোর একটা সুষ্ঠু সিদ্ধান্তের দিকে আসতে পারবে বলে আশা করা হচ্ছে এবং দলগুলো মুজাহিরুল হক রুমেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।